এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করতে যান হজের মধ্যে 7 বার তাওয়াফ করে, যাওয়ার সময় 7 বার, আসার সময় 7 বার, আরও অন্যান্য সময় যারা হজের মধ্যে তাওয়াফ করবে তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সওয়াব রিজার্ভ রেখেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে? জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী থেকে শুনেছি, তিনি বলেন, মান তাওয়াফা বিল বাইতি সাবআন, যে ব্যক্তি বাইতুল্লাহকে 7 বার তাওয়াফ করবে, ওয়ালা ইয়াতাকাল্লামু, কোনো কথা বলবে না, তাওয়াফ করার সময় কোনো রকমের কথাবার্তা বলবে না, ইল্লা বিসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা করবে, ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওয়াফ করার সময় কোনো রকম কথাবার্তা বলবে না, শুধুমাত্র এই তাসবিহটি পড়বে। সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল বললেন, মুহিতু আনহু আশারান সাইয়্যাত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতের 10টি গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন। যেই গুনাহগুলো তওবা ছাড়া কবুল হয় না, সেই সমস্ত গুনাহ ওই তাওয়াফের মধ্যে এই তাসবিহটা পাঠ করলে মাফ করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া কাতাবতু লাহু আশরা হাসানাত, এবং তার জন্য সাথে সাথে ফেরেশতারা 10টি সওয়াব লিখে দিবেন। সাথে সাথে গুনাহ, বাকির কোনো কাজ নেই এখানে, সাথে সাথে 10টি গুনাহ মাফ, 10টি হাসানাত, 10টি সওয়াব সাথে সাথে লিখে দিবেন। ওয়া রাফা লাহু বিহা আশরু দারাজাত, ওই স্থানে ওই তাওয়াফের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাথে সাথে তার দারাজাত 10টি দারাজাত বলন্দ করে দিবেন, উচ্চ করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দারাজাত মানে কি? দারাজাত মানে আপনার এমন সম্মান, এমন মর্যাদা, এই সম্মান হয়তো দুনিয়ায় হতে পারে, এই সম্মান হয়তো আখিরাতে হতে পারে। দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে এমন 10টি নিয়ামত দিয়ে দিবেন, যে নিয়ামতগুলো আপনি কামনা করেছিলেন আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন। হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু দরজা দিয়েছেন, আপনার সফলতা, আপনার টাকা পয়সা বৃদ্ধি করে দিয়েছেন, আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, আপনার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, আপনার অসুস্থ ছিলেন, আপনি সাথে সাথে আল্লাহ সুস্থ করে দিলেন। এরকম 10টি দরজাত, এই দরজাতগুলো যেই আল্লাহর কাছে যে সফলতাগুলো আপনি চেয়েছিলেন, সেগুলোর সাথে সাথে আল্লাহ এই 10টি দরজাত বুলন্দ করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজের মধ্যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে, প্রত্যেকটা কদমে কদমে বান্দার জন্য সওয়াব লিখেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।